সো হ্যালো গাইস, আবার চলে এসেছি হচ্ছে আমরা এখানে ব্রহ্মকুণ্ড মন্দিরটাতে, যেখানে দুটো কুণ্ড আছে। একটাতে ঠান্ডা জল, একটাতে গরম জল পাওয়া যায়। আপাতত এটুকুই জানা আছে। তো চলো ভেতরে গিয়ে দেখবো। আর এখানেও সেই সেম একই, এখানে স্কুল স্টুডেন্টরাও যেহেতু এরকম ছিল, এখানে আবার দেখলাম ফরেনার্সরাও সেই সময়টা ঘুরতে গেছিলো। তো এখানে আমার ভেতরে ঢুকে গেছিলাম, আর এই যে এরা ফরেনার্সরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওদের গাইডদের কথা শুনছিল। তো আমি ওটাই এটা ক্যাপচার করে রেখেছি। আর বাবা এখানে একদম ঠিকঠাক করে গাইড করেছে, কেউ পুজো দিতে চাইলে বলবি না যে পুজো দেবো হ্যান ত্যান, কারণ এখানে নাকি খুব উল্টোপাল্টা রেট লাগায়। আর এখানে ঝাম্পু দাদা পিছন থেকে বসে দেখে নে, ক্লাস ব্রিজটা এখান থেকে দেখে নে। যেতে তো পারলি না। আমি বললাম সেই কপাল তো খুব ভালো না, ওই জন্য যেতে পারলাম না। তো এই দিক দিয়ে চলে যাচ্ছে আমরা। এখানে পাশে একটা কুণ্ড ছিল, সেটা পেরিয়ে চলে এলাম। তো আমরা এবার সিঁড়ি পেরিয়ে এখানটাতে ওপরটাতে চলে এসেছি মেন মন্দিরটার কাছে। অনেকগুলোই সিঁড়ি ছিল, তো সিঁড়িগুলো টপকে টপকে চলে এসেছি। আর ওরা ওই দিকে উঠছিল, আমি এই দিকটাতে উঠছিলাম। তো এই যে এখানে মেন মন্দিরটা। আর এখানে এসে রাম মন্দিরটা, রাম সীতা আর লক্ষ্মণের তিনজনের মূর্তি ছিল। আর তার পাশেই ছিল হচ্ছে মা মনসার একটা ছোট মন্দির। তো সেটা দেখে নিয়ে আর তারপর আমার যেটা এখানে প্রচণ্ড বাজে লেগেছে, যে এখানে খুব জায়গাটা খুব নোংরা জায়গা। জানি না মন্দির হয়তো বলে আমার এটা বলাটা উচিত হচ্ছে কি না, বাট আমার জানি না কেন স্পেশালি এখানটা খুব নোংরা লেগেছে। আর এই যে এখানে হচ্ছে আমরা মনসা মন্দির চলে এসেছি। তারপর আমরা এখানে নিজেদের জুতোটা এখানে জমা করেছি, কারণ যেহেতু জুতোটা এদিক ওদিক রাখলে হয়তো চুরি হয়ে যাবে। আর এখানে সিঁড়িগুলো খুব পিছল ছিল, তাই ধরে ধরে নামতে হচ্ছিলো, পা ফা পিছলে গেলে খুব মুশকিল। তো এখানে সবাই প্রায় নেমে গেছি। তো নেমে গিয়ে এখানে আমরা দেখতে পেলাম বাইরেও চান করার জায়গা আছে, ভেতরেও কুণ্ডের ভেতরেও চান করার জায়গা আছে। যারা জলে নামছে না তারা জল থেকে এই কল দিয়ে, মানে ওই সিংহর মুখওয়ালা কল আছে, ওগুলো থেকে চান করছে। বাট আমার একটা জিনিস এখানে খুব ঘেন্না লেগেছে, সবাই ওপেনলি চান করছে, কোনো আলাদাভাবে জায়গা নেই, ছেলেরা মেয়েরা সব এক জায়গাতে চান করছে। তো সেই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি। আমার যেহেতু খুব মানে নোংরা লাগছিলো এই ব্যাপারটা। আর আমি ওখানে মাথায় একটু জল নিয়ে নিয়েছি। তো আরোরই আমাদের চান করার কোনো ব্যাপার ছিল না, বাট তাও ওই মাথায় একটু কুণ্ডের জল নিতে হয়, শুভ মানা হয়, তো সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে জল ফল নিয়ে সব খুব ছড়াছড়ি চলছিল। এই যে ওইখানে কুমিরের মুখ দিয়ে জল পড়ছে, তো সবাই মাথায় একটু একটু করে জাস্ট জল ঠেকিয়ে নিলাম। তো চলো এবার সব কটা থেকে একটু মাথায় জল ঠেকাবো, সব সব থেকে একটু একটু করে নিয়ে নেবো একটা কুমির। তো বাকি আবার দেখা উঠবো, উঠে আবার গিয়ে মন্দির দর্শন করে নেবো, কারণ হাত পা ধুয়ে আমরা ঠিক করেছিলাম মন্দিরটা যাব। আর এই ওই সাইডটাতে ছিল হচ্ছে ছেলেদের আলাদা করে চান করার জায়গা, ওখানে কুণ্ড, আর মেয়েদের আলাদা করে জায়গা। যদিও চান করার জায়গাগুলো আমি দেখাচ্ছি না। তারপর আমরা এখানে মেন মন্দির দর্শন করে কুণ্ড থেকে উঠে চলে এসেছি। তো আবার আমাদের এখানে জুতো নিতে হবে। আর সত্যি গোটা জায়গাটা এতটা নোংরা ছিল, পাটা খুব পিচ পিচ করছিলো বলে বেশি আমি একটু হেঁটে হেঁটে ব্লগ করিনি। তো চলো গিয়ে এবার জুতোটা নিয়ে নেবো। তো জুতো টুতো নিয়ে জুতো টুতো এবার আনতে যাবো। সেখানে তার আগে বললো বাবা আরেকটা মন্দির আছে, তো সেখানটাও দর্শন করে নেবো, দিয়ে তারপর জুতো আনতে যাবো। তো চলো আগে গিয়ে ওই মন্দিরটা দর্শন করে আসে, তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, আর আমরা জুতোটাও পরে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটাই আমাদের ছিল আজকের লাস্ট লোকেশন। তো আমরা এবার ডাইরেক্ট একদম চলে যাব টানাতে, টানাতে চেপে একদম চলে যাবো আমাদের হোটেলের কাছে। তো ওখানে গিয়ে আমরা একটু টুকটাক খেয়ে তারপর আমরা যাবো হোটেলে, দিয়ে একটু রেস্ট নেব।
তো আমরা এখানে টানাতে চেপে পড়েছি, এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের কাছাকাছি, ওখানটাতে গিয়ে আমরা নেমে যাব, যেহেতু ওরা চা টা খাবে। তো ওখানটাতে যাবো, আর পাশে এই সাইডটাতে কি সুন্দর করে সাজানো ছিল, ওটাই দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগলো এই সাজানোটা। তো চলো আগে নামি চায়ের দোকানে, তারপর ওরা কী করছে তখন তোমাকে দেখাবো। তারপর আমরা এখানে চায়ের দোকানের সামনে এসে ডানাটা ছেড়ে দিই, আর ওরা এখানে চা অর্ডার করে দিয়েছে। আর এই জায়গাটাতে আমার কোনো কিছু নেই বলে আমি এখানে কিছু খাইনি। বিল্লা এখানে লস্যি খাচ্ছিল, আর আমার যেহেতু লস্যি খেতে একদম ভালো লাগে না বলে আমি লস্যি খাই না। তো এখানে বাকি ওরা চা খাচ্ছিল, আর বললো নাকি চাটা এখানে খুব ভালো খেতে। তো তার উল্টো দিকটাতেই ছিল হচ্ছে এখানে চাট ভান্ডার। তো ওখানে আমি এখানে এসে খেয়েছিলাম চাট, যেটা খেতে মোটামুটি ছিল। আমাদের মানে বর্ধমানে যতটা ভালো লাগে খেতে, ততটা ঠিক আমার পছন্দ হয়নি, হয়তো মানে ওদের আলাদাভাবে বানায় বলে আমার পছন্দ হয়নি। তারপর আমরা এখানে চাট ঠাট খেয়ে এখানে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। তো এখানে আমরা হোটেলে চলে এসেছি, আর ওরা এক শিফট চলে গেছে আগে, তারপর আমরাও যাব। তো এখানে আবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের রাতের খাবারটা বাইরে খেতে হবে। তো আমরা এখানে চলে এসেছি যে বিরিয়ানি হাউস, এখানে পাওয়া যায় হচ্ছে দুর্দান্ত ফাটাফাটি খেতে হান্ডি মাটন, যেটা তোমরা খেতে পারো। আর এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওরা তো হোম ডেলিভারি করে বোধ হয়, মনে হয়, অতটা ঠিক মনে নেই, অনেকদিন আগে গেছি যেহেতু। তো এখানে নাম্বারটা দিয়ে দিলাম। আর এটা আছে হচ্ছে ঠিক নালন্দার এজেন্সি বলে একটা জায়গা আছে, আর ওইখানটার উল্টো দিকে। আর তোমরা ওখানে অ্যাড্রেস জিজ্ঞেস করে চলে যেতে পারো। তো তারপর এখানে হচ্ছিল এখানে রুটি হচ্ছিল তাওয়াতে, আর এখানে আমাদের মাটনটা তুলছিল, সেটারই একটা ভিডিও করলাম। কারণ হান্ডিটা তো দেবে না, আমাদের বাটিতে ওরা মেপে দেয়, 1 কেজি মতো মাটন নেওয়া হয়েছিল, যেটা খেতে ছিল দুর্দান্ত টেস্ট। আর এখানে আমাদের রুটিটাও হচ্ছে, আমি যেহেতু রুটি খাও, বাকিরা বলেছো ভাত খাবে, কারণ ওরা দুপুরবেলা ভাত খায়নি। বাট আমার রাত্রেবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না, সেজন্যই বলছিলাম আমি এই রুটি খেয়ে নেবো। তো এখানে আমাদের রুটিটা তুলছিল, আর এখানে মাটনের এখানে ওই যে মাপ করে দিচ্ছে কত কেজি হচ্ছে না হচ্ছে। তো সেটার জন্য অপেক্ষা করছিলাম, আর বাকিরা সবাই ভেতরে চলে যায়। বাবা বললো এটা ক্যাপচার করে রাখ, তো আমি সেই জন্য ক্যাপচার করে নিলাম। আর এখানে সবাই মিলে বসে গেছিলাম খেতে, আর বিল্লা দেখছিল বাকি কারাদের কী আইটেম দিয়েছে না দিয়েছে, আর ওর চোখে মুখে ঘুম ঘুম লাগছে, সবাই টায়ার্ড। তো চলে এসে এখানে আজকে আমাদের সোর্স স্টপার হান্ডি মাটন। তো সবাই ভাত নিয়েছিল, আর আমার রুটিটা আসেনি বলে এখন সবাই বসেছিল আমার জন্য। তো তারপর এখানে আমি চলে আসি রুটি, আর রুটিটা দিয়ে মাটনটা গ্রেভি বা মাটন, আর মাটনের পিসগুলো ছিল জাস্ট দুর্দান্ত, জাস্ট সেরা টেস্ট ছিল। তো আমরা খেয়ে দিয়ে এখানে চলে যাচ্ছি হচ্ছে এখন আমাদের হোটেলে, কারণ আমার কাল সকাল সকাল উঠতে হবে। তো সেই জন্য আমরা সকাল সকাল উঠবো বলে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, আর পাচ্ছিলাম না, এমনিও সবাই টায়ার্ড ছিল বলে। তো চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে তোমাদের। তো আমার এখানে হোটেলে চলে আসে, আর এখানে ফ্রেশ হয়ে আমরা শুয়ে পড়ি, আর কোনো এনার্জি নেই, লাইক এবার ঘুমাতে হবে। তো চলো আবার কাল দেখা। তো গাইস এখানে সকাল সকাল উঠে পড়েছি, আর আমাদের একটু উঠতে দেরি হয়ে গেছিল, টায়ার্ড ছিলাম। তো চলো গিয়ে আগে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখানে সবাই রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের যেহেতু চেক আউট করে নেবো একবারে, তো এখানে সবাই রেডি রেডি প্রায়, এবার সব একদম ফাইনাল টাচ চলছিল। আর এখানে আমি চলে এসেছি ঝাম্পু দাদার ঘরে, কারণ ওখানে মা সাজছিল তাই। তো আমিও এখানে ফুললি রেডি, আর জ্যাকেটটা তো বাইরে গায়ে পরে নিয়েছি, যতই গরম মানে গরম লাগুক, কিন্তু কিছু করার নেই, ব্যাগে জায়গা নেই। তো চলো রেডি টেডি হয়ে গেছি, এবার একবারে চেক আউট করবো, একবারে সব ব্যাগ ট্যাগ নিয়ে একবারে ফাইনালি বেরোবো, বিকজ আর হোটেলে ফিরে আসবো না। তো এই হোটেলটাতে সব আমার ব্যাগ ফ্যাগ নিয়ে এসছে, রিসেপশনে একদম টাকা টাকা মিটিয়ে দিয়ে চলে যাবে। তো হোটেলটা খুবই ভালো ছিল। তো বাবা এখানে কথা বলছে ওদের সাথে, আর এখানে আমরা সব ডিসকাস করছিলাম কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় যাওয়া হয়নি। তো এখানে যে ম্যানেজার ছিল সেও খুব ভালো ছিল, তো তোমরা যেতে পারো এখানটাতে সাজেস্ট। তো আমরা এখানে একবারে আমাদের ওই আজকে তো দেরি করলে হবে না, আজকে দূর গুলো যাবো বলে আমরা আজকে গাড়ি বুক করে নিয়েছিলাম। তো চলো আজকে এখন বেরিয়ে যাব। তো আমরা এই রাজগীর থেকে বেরিয়ে এখন একবার নালন্দা সাইডটা করে এসে একবারে বেরোবো, একবারে ডাইরেক্ট স্টেশন চলে যাব। তো চলো আগে যাব হচ্ছে টেম্পল, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে আমরা সব আলোচনা করছিলাম যে আজকেও স্কুল বাসটা যদি থেকে যায় তাহলে তো আবার আমরা ভিড়ে পড়ে যাবো, এখানে স্কুল বাস দেখতে পাচ্ছিলাম। তো তাই হোক
ওরা ওই দিকটাতে যায়নি। তো চলো একবারে টেম্পলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এখানকার জৈন মন্দিরে। আর এখান জৈন মন্দিরের বাইরে অনেক রকমের বাজার বসেছে। তো তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। এখানে দাম মোটামুটি, এবার তোমাকে দরদাম তো করে নিতেই হবে সব জায়গা থেকে। তো প্রথমে ঢুকেই এখানে একটা সাইনবোর্ড দেওয়া ছিল, আর এখানে জৈন মানে একটা বড় মানে মূর্তি দেওয়া আছে ওদের ওখানে। তো এখানে এর সামনে দাঁড়িয়েও ছবি তোলা আছে আমাদের সবার। তো চলো, আর জায়গা ভেতরটা এতটাই শান্ত পরিবেশ, সত্যি মনটা ভালো হয়ে যায় ওখানে গেলে। এখানে দুটো সিংহর ইয়ে দেওয়া আছে, স্কাল্পচার দেওয়া ছিল। আর চলো ভেতরে মন্দিরটাতে যাই। আর ওখানে ওদের লিপিতে কিছু একটা লেখা আছে, যদিও সেটা আমি বুঝতে পারিনি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর এখানে মানে বিল্ডিংটা পুরো সাদা মার্বেলে সাদা সাদা রং করা, কারণ শান্তির প্রতীক তো সাদা হোয়াইট কালার করা। তো ভেতরে ঢুকেই দেখতে পারি ওদের রিলিজিয়ান সব মানে বাণী ফানি সব লেখা আছে। ওদের যারা গুরু তাদেরও ছবি দেওয়া ছিল, ওদের সমস্ত জিনিসের ছবি দেওয়া ছিল। আর যাই হোক ওদের ধর্ম রিলেটেড সব জিনিস। তো তোমরা দেখো কি কি আছে না আছে। এখানে সমস্ত কিছুটা বলা সম্ভব না। আর এখানে মা সাইডে ছবি তুলছিল, সবাই গিয়ে এখানে ছবি তুলছে। আর ভেতরটা এতটাই শান্ত ছিল, আর এখানে ডোনেশন বক্স ছিল সামনে। সত্যি গিয়ে মন্দিরটার ভেতরে ঢুকে যেন মনটা শান্ত হয়ে গেল। যতই মনে একটা মানে কাজ করছিল তারা তারা কাজ করছিল, কিন্তু এখানে ভেতরটাতে গিয়ে যেন মনটা একটু ঠান্ডা হয়ে গেল। আর জায়গাটা এত ঠান্ডা ছিল ভেতরটা, সত্যি বাইরে রোদ ছিল বোঝাই যাচ্ছিল না। তো তো গাইস এখান থেকে মন্দির থেকে বেরিয়ে চলে এসে সত্যি মন্দিরটা খুব সুন্দর ছিল, দেখে মন জুড়িয়ে গেল। তো এখানে তারপর আমরা এখানে বাজার করতে চলে এসেছিলাম, আর এখানে কিছু কেনাকাটা করেছিলাম। আর আমার একটা ইয়ে কিচেন করিয়েছিলাম, যেখানে আমার মানে স্পেশালাইজ আমার নাম করা ছিল, কুটু বলে লেখা ছিল। তো তারপর আমরা এখানে গাড়ি করে চলে আসি, আর এখানটাতে আমরা যাচ্ছি এখন। মেন হচ্ছে আগে নেবো হচ্ছে গাড়িতে গ্যাস ভরাবে, যেহেতু মানে ওটা করতে হবে। তো আগে গ্যাসটা ভরাবো, তো চলো আগে গ্যাসটা ভরিয়ে নিই। তো এখানে এই দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ওদের যে পেট্রোল পাম্প আছে। আর এখানে মাঝখানে চলছে একটু মুখ মানে কুচুর মুচুর করে মুখটা চলছিল চিপস, যেহেতু আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি। আর আমরা একবারে ব্রেকফাস্ট করবো না, আমরা একবারে ব্রাঞ্চ করে নেবো। তো তারপর এখানে দাঁড়িয়েছিলাম, মানে নালন্দা ইউনিভার্সিটির ঠিক সামনেটাতে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর এখানে এসে আমরা একটা হোটেলে মানে আর কি আমাদের ব্রাঞ্চ করতে শুরু মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করি। সেখানে হোটেলে খাবার তার আগে আমি একটু ফুচকা খেয়ে নিই। এখানে ফুচকা ছাড়া তো আমি মানে কিছু পারি না আর কি। ফুচকা আমার এত পছন্দের একটা জিনিস। আর সত্যি ফুচকাটা খেতে খুব সুন্দর ছিল, ওদের ওখানে গোলগাপ্পা বলা। আর তারপর আমরা এখানে একটা ফুড থালি নিয়েছিলাম ওদের ওখানে, যেটা খেতে জঘন্য ছিল। আর এখানে যেহেতু কোনো কিছুই সব বেঙ্গলি স্টাইলের ছিল না, তো সেই জন্য আমার অনেক বেঙ্গলি স্টাইল কেন আমার থালি জিনিসটা একদম সহ্য হয় না, কারণ থালি খেয়ে আমার অনেকবার শরীর খারাপ হয়েছে। তো যা হোক তো করে খেয়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট গিয়ে এখন যাবো হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, কারণ ওটাই মেন নালন্দা ইউনিভার্সিটি যেটা দেখতে হবে। তো চলো যাই। আর এখানে এই যা ভিড় ছিল অন সিজনের, তো চলো ওখানে নালন্দা ইউনিভার্সিটি গিয়ে তোমাদের সাথে আবার। তো গাইস এখানে চলে এসেছি আমরা নালন্দা ইউনিভার্সিটির এন্ট্রান্সটাতে। তো ফার্স্টে এখানে কেটে নেবো টিকিট। টিকিটটা এখানে প্রচন্ড রিজনেবল প্রাইস ছিল, তো এখানে আমার টিকিটটা চেক করিয়ে একবারে ঢুকে যাচ্ছে ভেতরে। তো এখানে আজকে প্রচন্ডই ভিড় ছিল, যেহেতু অন সিজন ছিল ওটা। তো এদিক ওদিক ভেতরে ঢোকার রাস্তাটা অনেকগুলো গাছ ছিল, যেটাতে রাস্তাটা পুরো ঠান্ডা হয়েছিল। আর এখানে অনেক মঙ্কসদেরকে আমরা দেখতে পেয়েছি এখানে আসার পথে। আর এই রাস্তাটার চারিদিকে সব ওই নালন্দা ইউনিভার্সিটির ব্যাপারে অনেক কিছু পোস্টার্স পিকচার্স এগুলো রাখা ছিল, যাতে আমরা ওখানে বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে পারি। তো এখানে দেখতে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ। তুই দাঁড়া না, কথাটা বলতে দে। ও এখন তো ধ্বংসাবশেষ হয়ে গেছে, এটা কবে ছিল বলতো? আজ থেকে 1000 বছর আগে। ঠিক আছে, 500 খ্রিস্টাব্দে
500 খ্রিস্টাব্দ নাগাদ তখন এখানে ইউনিভার্সিটিটা ছিল। এই নালন্দা ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আর বিশ্বের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে তক্ষশিলা, যেটা এখন পাকিস্তান। সেটা তো তক্ষশিলাটা জানি না, কিন্তু রেসিডেন্সিয়াল ফার্স্ট ইউনিভার্সিটি হচ্ছে নালন্দা। সেই নালন্দা ইউনিভার্সিটি ওখান থেকে 1190 সম্ভবত হবে এই খ্রিস্টাব্দ পর্যন্ত ইউনিভার্সিটি ছিল, অ্যাক্টিভ ছিল। কিন্তু তারপরে 1190 এরকম খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির দ্বারা এটা ধ্বংসপ্রাপ্ত পুরোপুরি হয়। তার মানে খিলজিরাই সবসময় এটাকে ধ্বংস করে। কিন্তু এই 1190 পরে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এইবার 1916 থেকে 18 খ্রিস্টাব্দে সম্ভবত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার নাম, আমাদের বাঙালি একজন আর্কিওলজিস্ট ছিলেন, যিনি এটা উদ্ধার করতে শুরু করেন এবং তখন তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের সহায়তায় এটা শুরু করা হয়। এবং যেটা এখন পর্যন্ত উদ্ধার করা গেছে এটা পুরো ইউনিভার্সিটি 10%, পুরো ইউনিভার্সিটি 10%। এটা খনন কাজ চলছে। এখানে 90 লাখ বই ছিল। হ্যাঁ, এই বইটাকে আগুন ধরিয়ে দিয়েছিল ওই খিলজি, হ্যাঁ। যে কারণ তো আমরা এখানটা ভেতরে ঢুকে গেছি, আর যেখানে চারিদিকে গাছপালাতে ভর্তি ছিল, বড় বড় গাছ লাগানো ছিল। আর এখানে একটা ইনস্ক্রিপশন দেওয়া ছিল, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া ছিল, নালন্দা ইউনিভার্সিটির ডেট বাই ডেট। তো এখানে সব ভিড়ান্ত ছিল। দিতে হতো সেরকম এখানেও এন্ট্রান্স এক্সাম দিতে হতো। এখানে এন্ট্রান্স এক্সামটা ছিল একটু অন্যরকম, মানে মৌখিক। মানে এখানে সম্ভবত 7টা গেট ছিল, সম্ভবত 7টা গেট ছিল। সেই 7টা গেটের মধ্যে ওই একজন যে দ্বাররক্ষী থাকতো, সেই দ্বাররক্ষীকে ওই যারা ছাত্র আসতো তাদেরকে প্রশ্ন করতো, তাদের প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই সে নেক্সট গেটে যেতে পারতো। এইভাবে 7টা গেট পেরোতে পারলে তবে সেই ইউনিভার্সিটিতে চান্স পেত, ভর্তি হতে পারতো। ইউনিভার্সিটি ছিল টোটাল ফ্রি, মানে এখানে থাকা খাওয়া পড়াশোনা করার ব্যাপারটা সম্পূর্ণ ফ্রি ছিল, বুঝতে পারলি? সেরকম কিন্তু এইটা যেটা দেখছিস এই এন্ট্রান্সটা রক্ষা করা হয়েছে। এটা কিন্তু তখনকার নয়, এটা এখনকার বানিয়েছে পরে, বানিয়েছে এবং পরে করা হয়েছে। ইটগুলো দেখলে বোঝা যাবে কোনটা নতুন কোনটা পুরনো। এটা কি পুরনো ইট? না, সব পুরনো ইট এগুলো নতুন ইট। হ্যাঁ, এইরকম করতে বলছিল আর ওই যে দেখতে যে এখন আপাতত আমরা এখন নিজেরাই এক্সপ্লোর করছিলাম। তো এবার আমি বেশি বকবো না, এবার যারা গাইড আছে তাদের থেকেই শুনে নাও এই মানে ইউনিভার্সিটির ইনফরমেশনস। তো চলো শোনা যাক। अगले आदेश नालंदा का म्यूजियम रिपेयरिंग के कारण बंद। सारे वेदी पर भगवान बुद्ध की मूर्ति थी और ये मंदिर अंधेरे में थे। इसको लाइटेड करने के लिए गेट पर वो भाई पेट्रोल मिलता है और ये गड्ढे पर कॉपर पेट को रखकर सनलाइट और मूनलाइट से लाइट को रिफ्लेक्ट कर बुद्ध की मूर्ति को प्रकाशित किया जाता है। अभी भी एक पत्थर सूर्य और चंद्रमा के प्रकाश में चमकता है। ऐसे श्रीमान के मोबाइल में टॉर्च है, तो लाइट जला के 3 सेंटीमीटर पर देखा है, मोबाइल का टॉर्च जलेगा। यहाँ चमक रहा है। चलिए बंद कीजिए। कुछ भी साथ कॉपी किताब लेकर गए अमेरिका इंग्लैंड का नाम है। नालंदा का टेक्नोलॉजी है, इसी की फोटोकॉपी मार्केट में भी सौर ऊर्जा आया हुआ है। सोचिए आज से 1600 वर्ष पहले जो जंगली जानवर की तरह जीव, उस समय यह टेक्नोलॉजी आपके पास में था। अगर नालंदा को नहीं दिलाया होता तो आज भारत कहाँ से कहाँ। सर हर ऊपर में कुआं है, पीने का पानी शुद्ध, ये दोनों स्टोर है। वहाँ आपने छत को डैम में देखा सर, यहाँ छत को जाकर देखिए कि बिना सपोर्ट का छत है, कमरा एयर का। इधर सीढ़ी से जाइए सर, यहाँ सीढ़ी कमरे छत कुआं को देख कर आइए, मैं गाइड है। इधर से वापस लौटना, इधर जाइए কি বললো তোমাকে?
তিয়াশা, এ ভাই দেখ তোকে তিয়াশা মনে করছে। প্রিয়াশা প্রিয়াশা ও সরি, আমি তিয়াশা শুনলাম, তিয়াশাকে আমি তো মিস করছি এখানে। তো কি লেখা আছে? এইগুলো না লিখলেই পারে, এইগুলো যে পুরনো একটা একটা অ্যান্টিক জিনিস, এখানে এখানে নিজেদের নাম লিখে কি প্রমাণ করতে চাইছি যে ওখানে ছিল। খাদ্য খাদ্য তো গাইস, এখানে ওদের থাকা, খাওয়া, রান্নাঘর বা কোথায় ওরা টিচ পড়তো, ওদের মানে কোথায় শেল্টার থাকতো, এটার ব্যাপারে বললো আমাদের গাইড। তো এখন চলো যাচ্ছে হচ্ছে নেক্সট লোকেশন, নেক্সট দেখি কি বলছে আমাদের গাইড। देखें भूमि मुद्रा में रखा गया इसलिए सर कि 8 मार्च के बाद अगले आदेश तक नालंदा का म्यूजियम रिपेयरिंग के कारण बंद है और अंतर्राष्ट्रीय पैमाने पर काफी पूछताछ म्यूजियम नहीं मिल पाता है। ये देखकर जानकारी की म्यूजियम इसी तरह को मिली है। ये मंदिर फर्नीचर में हमेशा दिखाई पड़ा जो कि हर जगह स्थिति सर एक ही समान है हाँ, पूर्व साइड में सभी हॉस्टल है, पश्चिम साइड में सभी आया सर आगे को देखते। তো গাইস, এখানে মংসদের ক্লাস চলছিল, ওদের টিচিংস, ও যাই হোক ওদের ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছিলাম না, ওদের হয়তো এখানে একটা ক্লাস চলছিল। তো আমরা এদিক দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। তো গাইস, এখানে বাকি যেই স্ট্রাকচার্স গুলো আছে ওগুলোকেও আমরা দেখলাম। তো আমাদের গাইড এখানে এখানে যা যা ইনফরমেশন সেগুলো দিল। তো তোমরা, আমি সাজেস্ট করবো যে এখানে ঘুরতে যেতে পারো, তোমাদের ভালো লাগবে। এখানে ইনফরমেশনস গুলো তোমাদের জানাটা উচিত, যেহেতু এটা আমাদের দেশের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এখানেও সেই সেম অবস্থা ছিল, হচ্ছে স্কুল স্টুডেন্ট গুলো ছিল অনেক। তো জায়গাটা দেখে সত্যি নিজেদের গায়ে মানে একটা কি বলবো কারেন্ট খেলে গেল, যে সত্যি জায়গাটা কত ভালো ছিল। যদি এই জায়গাটা থাকতো তাহলে আমাদের মানে দেশটা আরো উন্নত হতে পারতো। তো সেটা তো যাই হোক আর হলো না। কিন্তু এখানে যারা গেছে তারা গিয়ে নোংরা করেছে জায়গাটা, আমি বুঝি না যে নিজেদের দেশটাকে নোংরা করে এরা কি পায়। তো এখানে ছিল হচ্ছে স্টুডেন্টস রুম গুলো ছিল, যেগুলো এখানে আগে এখানে যারা ব্যাচেলার্সরা যেখানে থাকতো, তো এখানে এরা এখানে মানে রাতে থাকতো এই জায়গাগুলো। কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম গুলো খুব ভালো ছিল। আর বাকি তো এখানে এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে। তো এখন যারা যারা যাওনি তাদেরকে সাজেস্ট করবো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। আর এখানে যে পুরোনো যে মানে ব্রিক্স গুলো আছে সেগুলোকেও দেখলে যেন সব হিস্ট্রিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো আমি সাজেস্ট করবো যে এখানে যেতে পারো। আর যারা যারা গেছে তারা তো জানোই কতটা ভালো, আর যারা যাওনি তারা গিয়ে দেখে এসো। আর এখানে জুম করে তোমরা দেখে নিতে পারো, এখানে ইনফরমেশনস গুলো দেওয়া আছে। তো আমাদের এখানে দেখা শেষ হয়ে গেছে, তো আমরা চলে যাবো এখন হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। তো এখানটা দেখতে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, তো আমরা এখন একটু এখানে ফ্রেশ হয়ে এখন সবাই চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে জল মন্দির। আর তার উল্টো দিকে আরেকটা আছে হচ্ছে জৈন মন্দির। তো আগে ফার্স্টে যাবো হচ্ছে আমার জল মন্দির। তো চলো জল মন্দিরটা গিয়ে তোমাদের দেখা যাচ্ছে। সন্ধ্যের পর এলে 5 মিনিটের ব্যাপার, মন্দির দর্শন করলে চলে সন্ধ্যের পরে আর ভালো লাগে না। এইটা পুরোটা নিয়ে আসছে। এই মন্দিরে একটা করতেই গেছে, যেখানে তোর উৎসবটা হয়, এই মন্দিরটাই করছে কথা বলো তো, যেখানে তোমার তখন দাস উৎসবটা করে, ওই তারিখে পড়াবে না।
এই দিক দিয়ে চ, অনেক কিছু দেখতে পাবি। এই রেলিং বরাবর চ, রেলিং বরাবর চ, অনেক কিছু দেখতে পাবি। চ চ। এই কিছু উৎসব আছে। ঠিক আছে। তো আমরা এখানে জল মন্দিরটা দেখলাম, এতটাই সুন্দর ছিল, চারিদিকে পুরো জলাশয়, তার মধ্যে ছিল সানসেট, পদ্ম ফুল, বক, তার মধ্যে সৌন্দর্যটা যেন আরো মানে কয়েক গুণ বেড়ে গেছে। তো জল মন্দিরটার ভেতরটা ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড ছিল না, পুরোটাই মার্বেলের কাজের উপর। এতটা শান্ত স্নিগ্ধ জায়গাটা ছিল, সত্যি দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তো ভেতরটা ওখানে যেহেতু ছবি ভিডিও নেওয়ার কোনো জায়গা ছিল না, সেটা দেখাতে পারলাম না। তোমরা গিয়ে একবার ভিজিট করে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। তো নেক্সট লোকেশন যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছে মন্দির। তো ওইটা তো ভেতরে কোনো ছবি ভিডিও নেওয়ার জায়গা ছিল না, তো সেই জন্য আমরা এখান থেকে ওটা দেখি। তো গাইস তারপর চলে এলাম আমরা এখানে স্টেশন, আর আমরা স্টেশন চলে এসেছিলাম প্রায় 6টার সময় করে, আর আমাদের ট্রেন ছিল রাত 10টা 5-এ। তো এখন বসে থাকবো একটু স্টেশনে, আর এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো। আর যেহেতু প্রচণ্ডই মন খারাপ হচ্ছিল যে 2 দিন ঘুরতে গেছিলাম, এবার ঘোরাটা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা স্টেশনে বসে আছি, আর এখানে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল রাত্রের দিকটা করে। আর এখানে ভাই আর ওই ঝাম্পু দাদার মেয়ে এখানে গল্প করছিল, আর এখানে আমরা ব্যাগ পাহারা দিচ্ছিলাম, আর এখানে গল্প করছিলাম। বাবা মা মোবাইল দেখছিল, ঝাম্পুদার বউর সাথে কথা বলছিলাম। আর এখানে প্রচণ্ডই টায়ার্ড লাগছিল, ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো ট্রেন আসার জন্য জাস্ট অপেক্ষা করছিলাম, সবাই প্রায় টায়ার্ড। সেটা খেতে আমার পার্সোনালি ভালো লাগেনি, চাই না কেন আমাদের বর্তমানে এর থেকে যে লিট্টি চোখাটা খাই সেটাই বেশি পছন্দ। তো যেটা যেরকম যার খেতে লাগবে আর কি। তো সবাই এখানে বসেছিল, এখানে সব ফোনে গল্প হচ্ছিল, আর এখানে ঠান্ডা পড়ে গেছিলো। এখানে ঝাম্পুদার মেয়ের সাথে কথা বলছিলাম, ঝাম্পুদাও ওখানে পাশে বসে আছে, আর প্রায় আমাদের ট্রেনটাও চলে আসার কথা। তো চলো এবার আমরা সব রেডি হয়ে ট্রেনে উঠবো। তো তারপর এখানে বিফোর টাইমে ট্রেন ঢুকে যায়, আর আমরা উঠে পড়ি ট্রেনে। আর এখানে উঠেই আমাদের ব্যাগ ফ্যাগ সেট করা হচ্ছিল, আর এখানে আমরা বসে গেছিলাম। তো আমাদের একই মানে ইয়েতে 3 একই ইয়েতে সিট পড়েছিল বলে অসুবিধা হয়নি। তো এখানে আরেকটা আলাদা ছিল, সেখানটাতে আর আমরা যাইনি। এখানে ঝাম্পু দাদা আর মেয়ে একটা সিটেই শুয়ে পড়েছিল, যাতে আমাদেরকে আলাদা না হতে হয়, আর আমরা একসাথে এখানে গল্প করতে করতে যেতে পারি। তো তারপরে এখানে আমাদের ডিনারের সময় হয়ে যায়, আমার এখানে সবাই ডিনার করে নিচ্ছিলাম তাতেই, কারণ কালকে ভোর উঠতে হবে। তো এখানে সবাই খেতে বসে গেছে, আর আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি আর চিলি চিকেন, যেটা খেতে দারুণ টেস্ট ছিল। তো সবাই এখানে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবার চেষ্টা করবো যাতে শুয়ে পড়ার। তো এখানে প্রায় হয়ে গেছিলো, সবাই খেয়ে নিয়েছিলো, এবার সবার শুয়ে পড়া মানে সময় হয়ে গেছে। আর বাবা এখানে বিছানা করে দিচ্ছিলো, কারণ উপরে হাত যাবে না কারোরই, ওই জন্য বাবা আর ঝাম্পু দাদা মিলে এখানে বিছানাটা শুরু করছিলো। তো আমি চলে এসেছি ওপরে, আর পাশে ভাই জেদ করে ভাই ওপরে শুতে এসেছিলো। তো আমি আর ভাই এখানে শুয়ে পড়েছিলাম ওপরে। তো এবার নিচে বিছানাগুলো হচ্ছিলো, বাবা আর ঝাম্পু দাদা করছিলো। আর এখানে সব বিছানাগুলো ওখানে বাই করে দিচ্ছিলাম ঝাম্পু দাদা মেয়েকে। তো এখানে প্রায় সবাই শুয়ে পড়েছে, বাট আমার ঘুম আসছে না, আমি জানি না, কারণ আমার ট্রেনে ঘুম আসতে একদমই চাই না। তো চলো তাও শুয়ে পড়ি, টাটা। তো এখানে তো আমার ঘুম হয়নি, আর এখানে 4:30-এর সময় প্রায় উঠে গেছিলাম আমরা সবাই, দিয়ে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ 5টার সময় ট্রেনটা ওখানে আমাদের বর্তমান স্টেশনে দাঁড়াবে। তো তার জন্য আমরা ফুল রেডি হয়ে নিচ্ছিলাম, আর এখানে আমরা সব ব্যাগ ট্যাগ চেক করে নিচ্ছিলাম। আর সবাই এতটা টায়ার্ড ছিল, এখনও সবার ঘুম পূরণ হয়নি, তো সবাই একটু ঝিমাচ্ছিল। তো এরপর আমাদের স্টেশন চলে আসবে। তো চলো বাইরে গিয়ে ওখানে দাঁড়াই, তারপর থেকে আমার স্টেশনে নেমে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস এখানে আমরা নেমে পড়েছি একদম কারেক্ট টাইমে স্টেশনে। তো চল এবার বাড়ি যাব, আজ এবারের মতো ঘোরা শেষ। তো এবার আমরা একদম যাব নিচে। তো এখানে প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়েছিলাম, আর এখানে ঝাম্পু দাদা বাইকটা আনতে গেছিলো, আর বাবা টোটো দেখতে গেছিলো। তো টোটো চলে এসে এবার চলে যাবো আমরা বাড়ি, ওদেরকে টাটা করে আমরা চলে আসছি বাড়ি। তো সবার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও ভিডিওটা, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো। তো এবারকার মতো ঘোরার জার্নিটা এখানেই শেষ হচ্ছে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, হ্যাভ আ গুড ডে।